প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম বেস্ট টমেটো কেচাপ রান্নাঘরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার দেখবেন লবি রহমানের রান্না। দর্শক, আপনাদের জন্য এনেছি স্পাইসি রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্পাইসি রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগবে। স্পাইসি রাইস তৈরি করতে উপকরণ লাগবে বাসমতি চাল 2 কাপ, গাজর কিউব, ফুলকপি, বরবটি, কর্ন ও মটরশুঁটি সব মিলিয়ে 2 কাপ, ঘি, টক দই ও পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ করে, গরম মশলা প্রয়োজন মতো, কোফতা 10-15টি, আদা রসুন বাটা, জিরা ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, বিরিয়ানির মশলা, কাঁচামরিচ ও ধনেপাতা 1 চা চামচ করে, লবণ ও চিনি স্বাদ মতো, ড্রাই নাট 1 টেবিল চামচ, তেল প্রয়োজন মতো। উপকরণ দেখা হয়ে গেল, এখন দেখবো কিভাবে তৈরি করা হচ্ছে স্পাইসি রাইস। দর্শক, উপকরণে দেখে নিয়েছেন, কিছু সবজি আছে, সেই সবজিগুলোর কাজ আমি আগে করব। এটা ভাপানো আছে, শুধু বরবটিটা আমি ভাপাইনি, যেহেতু কালারটা নষ্ট হয়ে যাবে। একটু তেল, অল্প একটু তেলে, ব্যাস। আমি সবজিগুলো খালি ভেজে নেব একটু লবণ দিয়ে। আচ্ছা, এবার ব্লেন্ডারের কাজটা করব। এখানে যত ধরনের মশলা আছে সবগুলো আমি দিয়ে দিব। প্রথমে দেব এখানে টক দই। স্পাইসি রাইসের টক দই কিরকম শোনা যাচ্ছে না? যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কেন দেওয়া হয়েছে। আমি এখানে সবজিটা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। আমি এখানে টক দই দিলাম, তারপর আমি এখানে দেব ভাজা জিরা, যত মশলা আছে এখানে সবগুলো আমি দিয়ে দিব। এখানে আছে বিরিয়ানির মশলা, এখানে আছে ধনে, গরম মশলা পাউডার, লাল মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা, এখানে আছে কিছু বাদাম, ড্রাই নাট দিয়ে দিলাম, একটুখানি পানি, অল্প একটু। তারপর আমি দেবো ওখানে কাঁচামরিচ আছে আর ধনে পাতা আছে। আবার ধনে পাতার ডাঁটাটা আমি একটু বেশি দিব, ব্যাস। একটা কাঁচামরিচ দেবো, যেহেতু স্পাইসি রাইস সেজন্য অনেক মশলা দিয়ে তৈরি হবে এটা। তুমি করো, আমি এখানে একটা, আর আমাকে একটা হাঁড়ি দাও। আমি এখন এই চুলাটা ধরাচ্ছি, ধরিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে তেজপাতা, এলাচ, লং আর একটু দারচিনি দিয়ে দিব। এখন আমি যেটা করব, এই মশলাটা যেটা আমরা বানালাম, এই পেস্টটা আমি এখানে দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলে হবে। হ্যাঁ, এটাতেও পানি দিতে হবে। তারপর আমি ভালো করে কষাবো। এর মধ্যে আমি চিনি লবণ দুটোই দিয়ে দিব। লবণ দিচ্ছি, এর মধ্যে একটুখানি ছিটিয়ে দিব, দেব চিনি। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে ভাজা পেঁয়াজ আছে, মানে বেরেস্তা, ওটা আমি দিয়ে দিব এখনই। এটা হতে থাক। আর এখন এই মশলা কষিয়েছি, এখানে বাসমতি চাল আছে যেটাকে আমি ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দিব এখন।
এখন এটাকে আমি ভালো করে একটু কষাবো মশলাটার সাথে। জিনিসটা একটু ঝামেলার মনে হচ্ছে, অনেকগুলো উপকরণ দেখে এই উপকরণগুলো সব আপনার বাসায় আছে। এটা আমি এখন বন্ধ করে দেবো চুলাটা। এখন পানি দিয়ে দেবো, দিতে থাকি। এখন যেটা করব সেটা এটা ঢেকে আমরা রান্না করব। যখন অর্ধেক সিদ্ধ হবে তখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিব। একটু দেখি, হ্যাঁ অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা একটু কমিয়ে দিই, দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিব। এখন তার সাথে আমি দেব, এখানে আমাদের কর্ন আছে, 2 টেবিল চামচ পরিমাণ কর্ন দাও। আর মটরশুঁটি আছে, ওইটাও আমরা এখানে বেস্টেরটা ব্যবহার করছি। যে ভুট্টার দানা, হ্যাঁ, আর এখানে মটরশুঁটি 2 টেবিল চামচ। হ্যাঁ, এটা একটু বেশি দিতে পারবে, মটরশুঁটিটা সবাই পছন্দ করে। এখন 10 মিনিট ঢাকনা দিয়ে চুলাটা কমিয়ে দমে রাখতে হবে। দেখি এখানে এসেন্স আছে, এটা বিরিয়ানি এসেন্স, সব জায়গায় পাওয়া যায়। এটা একটুখানি দিলে জিনিসটা অনেক সুন্দর হবে, ফ্লেভারটা। এখন যেটা, এটা আমি এটা ভেতরে ভেতরে একটু লুকিয়ে লুকিয়ে দিয়ে দিব, একটু বের হয়ে থাকবে, একটু উপরে থাকবে। তৈরি হয়ে গেল স্পাইসি রাইস। শুধু দেখলে কি চলবে, প্লিজ আপনারা তৈরি করুন এবং আমাদেরকে জানান কেমন লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বাসায় তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগছে। আপনাদেরই রান্না করার সুবিধার জন্য প্রস্তুতপ্রণালীটা আরেকবার দেখানো হচ্ছে। বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখুন 15 মিনিট। সবজিগুলো সামান্য তেল গরম করে ভেজে নিন। টক দই সহ সমস্ত মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পাত্রে ঘি দিয়ে মশলা কষিয়ে চাল দিয়ে কষান। লবণ ও চিনি দিন। প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে চাল আধা সিদ্ধ হলে ভাজা সবজিগুলো দিয়ে ঢেকে কম আঁচে রান্না করুন 10 মিনিট। পরিবেশনের আগে কোফতা দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্পাইসি রাইস। আবার দেখা হবে আগামী পর্বে, একই দিনে একই সময় বেস্ট টমেটো কেচাপ রান্নাঘরে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফিজ।